ঈদের পর সিলেটের বাজারগুলোতে বেড়েছে সবজির দাম। এ বিষয়ে আরো জানাতে সিলেটের সোবহানীঘাট কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। শুভ, সবজির দাম কেন বাড়তি, ক্রেতা বিক্রেতারা কি বলছেন? দেখুন লাইবা, প্রতি বছর আমরা দেখি যেটি যে রমজানের ঈদের পর চাহিদা যখনই বাড়ে তখনই কিন্তু এই সবজির দাম বেড়ে যায় এবং এবছরও তার ব্যতিক্রম নয়। আমি দেখেছি যে আসলে সকাল থেকে এখানে ক্রেতা বিক্রেতাদের কথাবার্তা চলছিল। তারা বলছেন আসলে বিশেষ করে বিক্রেতারা বলছেন যে সবজির দাম বাড়ার মূল কারণ হচ্ছে মৌসুম শেষ হয়ে যাওয়া, মৌসুমি সবজির আমদানি কম। এর পাশাপাশি যদি বলি এখানে কিন্তু বর্ষা অনেকটাই শুরু হয়েছে, যে বৃষ্টিপাতের ব্যাপার রয়েছে, বৃষ্টিপাতের কারণে কিছুটা সবজি নষ্ট হয়েছে বলছেন এখানকার বিক্রেতারা। সেসব কারণে কিন্তু সবজির দাম বেড়েছে। আমি দু এক পদের দাম আপনাকে একটু জানিয়ে রাখতে চাই। আজকের বাজারে আমরা সবচেয়ে বেশি যেটির দাম পরিলক্ষিত করছি সেটি হচ্ছে ঝিঙার দাম কিন্তু কেজি প্রতি 120 থেকে 140 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অথচ সেটি রমজান মাসে কিন্তু মাত্র 80 থেকে 90 টাকায় পাওয়া যাচ্ছিল, কিন্তু এক লাফে কিন্তু কেজি প্রতি 30 থেকে 40 টাকা বেড়ে গেছে। পাশাপাশি করলার দামও বেড়েছে। করলার দামও কিন্তু আজকের বাজারে আমরা দেখতে পাচ্ছি যে খুচরা বাজারে 90 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে, যেটি রমজান মাসেও আমরা দেখেছিলাম 70 থেকে 80 টাকার মধ্যেই কিন্তু পাওয়া যাচ্ছিল। এর পাশাপাশি দাম বেড়েছে ঢেঁড়সের দামও কিন্তু আজকের বাজারে 60 টাকা বিক্রি হচ্ছে খুচরা বাজারে, এবং সেটি পাইকারি বাজারে কিন্তু 50 টাকা বিক্রি হচ্ছে। অর্থাৎ ঢেঁড়সের দামও কিন্তু কেজি প্রতি 10 টাকা বেড়েছে। পাশাপাশি নতুন যুক্ত হয়েছে কাঁচা আম, যেটি বিভিন্ন ধরনের টক জাতীয় বা বিভিন্ন ধরনের তরকারিতে ব্যবহার করা হয়ে থাকে, সেটির দামও কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী। আজকের বাজারে সেটি 150 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দাম কিছুটা বেড়েছে কাঁচা লঙ্কা কিন্তু আজকের বাজারে 90 থেকে 100 টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়াও আমি যদি বলি বিভিন্ন পদের শাক রয়েছে, সেই শাকের দামও কিন্তু আটা প্রতি 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়ে গেছে। বলতে হয় অন্যান্য সবজির কথা, বিশেষ করে মূলার দাম 55 থেকে 65 টাকায় এসে ঠেকেছে, অর্থাৎ কেজি প্রতি 10 টাকা বেড়েছে। পাশাপাশি লাউয়ের দাম বেড়েছে, লাউ কিন্তু 20 টাকার জায়গায় 25 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি দাম বেড়েছে টমেটোর দামও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেটি 20 টাকায় বিক্রি হচ্ছিল বা 25 টাকায় বিক্রি হচ্ছিল, সেটি কিন্তু এক লাফে আজকের বাজারে 35 থেকে 40 টাকা বিক্রি হচ্ছে। তো এই ছিল আমার কাছে সিলেটের সার্বিক সবজি বাজারের সর্বশেষ খবরাখবর। লাইবা। সন্দীপন শুভ সিলেট থেকে জানাচ্ছিলেন সবজির বাজারের খবর। এদিকে বগুড়ায় সরবরাহ বেড়ে যাওয়ায় কমেছে মাছের দাম, এতে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মনে। মাছ বাজারের আরো খবর জানাতে শহরের চাষি বাজার থেকে যুক্ত হচ্ছেন রাজীব। সেলিম, কোন মাছের কত দাম জানতে চাই, আর মাছের দাম কমে যাওয়ায় ক্রেতা বিক্রেতারা কি বলছেন? লাইবা বগুড়ার চাষি বাজারে রয়েছে। এই বাজারে খুব সকাল থেকেই মাছ কেনাবেচা শুরু হয় এবং ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখর হয়ে ওঠে এই চাষি বাজার প্রাঙ্গণ। আমরা দেখেছি এই সকাল থেকেই খুব মাছের যারা বিক্রেতা রয়েছেন তারা সকাল থেকে মাছ এখানে নিয়ে এসেছেন এবং খুবই ভিড় রয়েছে বাজারটিতে। এখানে মূলত 17টি আড়ত রয়েছে, যে আড়তগুলোতে এই অঞ্চলের যে মাছ চাষিরা রয়েছেন তারা সকাল সকাল মাছ নিয়ে আসেন এবং এখানে মাছ বিক্রি করেন। ঠিক এই জায়গাটি থেকে জেলার বিভিন্ন বাজারে মাছ বিক্রেতারা মাছ কিনে নিয়ে যান এখান থেকে, এবং এখানে পাইকারি কেনাবেচা চলে। সারা বছরই এখানে পাইকারি কেনাবেচা চলে মাছের। আমি একটু জানিয়ে রাখি যে রোজায় যে দাম ছিল সেই দাম অনেকটাই কমে গেছে। মাছের সরবরাহ কিছুটা কমেছিল, সেখানে স্বাভাবিক হওয়ার কারণে আসলে মাছের দাম কমেছে। রুই এবং কাতলা মাছ যেটি রোজায় বিক্রি হয়েছে 250 টাকা, সেটি আজকের বাজারে 180 টাকা থেকে 200 টাকা বিক্রি হচ্ছে, অর্থাৎ কেজি প্রতি 50 টাকা দাম কমেছে। সিলভার 2 কেজি ওজনের সিলভারগুলো 180 টাকায় বিক্রি হচ্ছে, যেটি আজকের বাজারে 160 টাকা, অর্থাৎ কেজি প্রতি 20 টাকা কমেছে। তেলাপিয়া মাছ 160 টাকা, সেটি 140 টাকায় বিক্রি হচ্ছে আজকে, অর্থাৎ এখানেও 20 টাকা কমেছে। দেশি মাছ যেগুলো রয়েছে শিং এবং টাকি, সেগুলোরও দাম অনেকটাই কমেছে। শিং মাছ 380 টাকায় বিক্রি হয়েছে, সেটি এখন আজকের বাজারে 300 থেকে 350 টাকায় বিক্রি হচ্ছে।
টাকি মাছেরও দাম কেজি প্রতি 30 টাকা কমেছে। ব্যবসায়ীরা বলছেন যে রোজায় যে দাম থাকে, রোজায় যে চাহিদা থাকে মাছের, সেই চাহিদা আসলে অনেকটাই কমেছে এবং সে কারণেই চাহিদা কমার কারণে আসলে মাছের বাজারও কমে গেছে। আর ব্যবসায়ীরা বলছেন যে রোজায় বিক্রির উদ্দেশ্যে আসলে মাছ চাষিরা মাছ চাষ করেন রোজার বাজার ধরার উদ্দেশ্যে, সে কারণে আসলে মাছ চাষিরাও প্রচুর মাছ চাষ করেছেন এবং রোজার পরপরই কিন্তু সেই মাছগুলো এখনো পুকুরে রয়েছে, সেগুলো তুলে বাজারে আনছেন। রোজায় যে চাহিদা ছিল সেই চাহিদা কমেছে, কিন্তু মাছের যে সরবরাহ সেটি ঠিকই রয়েছে, যে কারণে আসলে মাছের দাম অনেকটাই কমে গেছে। এছাড়া চৈত্র মাস খরায় পানি একেবারে তলানিতে, নদী নালা খাল বিলের পানি আসলে তলানিতে থাকায় মাছের সরবরাহ, দেশি মাছের সরবরাহ অনেকটাই কমে গেছে, সে কারণে আসলে দেশি মাছের দাম কিছুটা বেড়েছে। এই ছিল আমার কাছে বগুড়া থেকে সবশেষ খবর। লাইবা। বগুড়ার মাছের বাজারের খবর জানাচ্ছিলেন রাজীব সেলিম।